উই ক্যান ডু ইট অ্যাডভেঞ্চার ও কন্যাকথা সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার প্রথম নারী হিসাবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস জয় করা পিয়ালি দেবকে সংবর্ধনা দেওয়া হয়। পিয়ালি দেব ৩রা আগস্ট রাশিয়ার সময় ভোর ৬টায় সফলভাবে আরোহণ করেছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস, বিশ্বের 7 সামিটসের অন্যতম। এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি ত্রিপুরার প্রথম নারী হিসাবে করেছেন এক ঐতিহাসিক রেকর্ড। আমি পিয়ালি দেব গত ৩রা আগস্ট আমি মাউন্ট এলব্রাস সামিট করেছিলাম, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ৫৬৪২ মিটার উচ্চতায় আছে। অ্যাকচুয়ালি এইসব শৃঙ্গগুলি আরোহণ করার জন্য প্রথমত বেসিক মাউন্টেনিং কোর্সগুলো দরকার পড়ে, কিন্তু আমার কোনোটাই করা ছিল না, যার কারণে কিছুটা তো প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়েছিল। প্লাস যেদিন আমি সাবমিট করেছিলাম ওই দিন ওয়েদার পুরোটাই খারাপ ছিল, যার কারণে শেষ অবধি আমাকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়েছিল। তো যাই হোক, যেহেতু আমি এসেছি করার জন্য, করে আমাকে যেতে হবে, ওই ধারণা নিয়েই পুরো রাত্র ট্র্যাক করার পর সকাল ৬টায় রাশিয়ান টাইম সকাল ৬টায় আমি ওইখানে সাবমিট করেছিলাম। তো আমার সাথে একজন গাইড ছিলেন, নেপালি গাইড ছিলেন, ওনার সাহায্য নিয়ে আমি এলব্রাস সাবমিট করেছিলাম। স্যার অ্যাকচুয়ালি পুরো বেস ক্যাম্পে থেকে ৩-৪ দিন সময় লাগে, ২ দিন অ্যাকলিমেটাইজ করার জন্য, একদিন প্র্যাকটিসের জন্য, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, কিভাবে নিজেকে ইয়ে করবে, ওগুলোর জন্য একদিন প্র্যাকটিস করা হয়। তারপর ফাইনাল ডেতে রাত্র 12টায় আমি বেরিয়ে পড়ি সামিটের জন্য। পুরো রাত্র ট্র্যাক করে সকাল ৬টায় রাশিয়ান টাইমে সামিট করা হয়েছিল। হ্যাঁ, আমার গাইড একজন নেপালি গাইড ছিল আমার সাথে। কেমন লাগছে? দেখো, প্রথমত ত্রিপুরার হয়ে আমি মানে গেছি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করার জন্য। এটা আমার সত্যি খুব গর্ব ফিল হচ্ছে আমার নিজের। আর ত্রিপুরা থেকে যেহেতু কেউ প্রথমে যায়নি, তো আমার একটা ইচ্ছে ছিল। মাউন্টেনিং আমার ছোটবেলা থেকেই মানে ফ্যাসিনেট করে আমাকে পাহাড়, তো মাউন্টেনিং আমার ইচ্ছা ছিল। 2023 থেকে আমি ছোট ছোট মাউন্টেনিংগুলি ট্র্যাক করি। ত্রিপুরা আরও কিছু ছোট মাউন্টেনিং, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এগুলি করি। গত বছর আমি এভারেস্ট বেস ক্যাম্পও গিয়েছিলাম ত্রিপুরার প্রথম হয়ে। তো তারপর থেকেই আরো মানে আশা বড় হতে থাকে যে 7 সামিটগুলি আমাকে সাবমিট করতে হবে। নেক্সট যে পাহাড়গুলি যাব সেগুলি অবশ্যই আরো ডিফিকাল্ট। তো এর আগে আমি চেষ্টা করব মাউন্টেনিং কোর্সগুলি আমি কমপ্লিট করে নেওয়ার। তো এই এখন ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতে পেরে স্যার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এই লাইন নিয়েই এগোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয় স্যার।